হ্যালো এবং নমস্কার, আমি অভিক, বেঙ্গল স্ফিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। সত্যি বসন্ত এসে গেছে। চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে। তো সেই প্রেমের টানে কত মানুষ সিংহাসন ছেড়ে হয়ে গেছে পথিক, আর কেউ বা আপন করে নিয়েছে পৃথিবীর সব দুঃখকে। প্রথম যার কথা বলবো সেটি একদম বাস্তব কথা, সেটা হচ্ছে নেপোলিয়ন, মহাবীর নেপোলিয়ন। ২৬ বছর বয়সে তার থেকে অনেক বড় রাজ্যের এক ধনী মহিলা জোসেফাইনের প্রেমে পড়েন। রাজ্য শাসনের ভারে কিছুটা অগোচরেই ছিল এই প্রেমের কথা খুব কমজন জানত। জোসেফাইন, তিনি সন্তান ধারণে অক্ষম ছিলেন, কিন্তু শেষ জীবন পর্যন্ত নেপোলিয়ন জোসেফাইনকে ভালোবেসে গেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাকার, তিনি যাকে বিয়ে করেছেন তিনি তার থেকে বয়সে অনেক বড়। দ্বিতীয় যে গল্পটি বলবো সেটি হচ্ছে ওডিসিয়াস এবং পেনেলোপের গল্প। ওডিসিয়াস এবং পেনেলোপ, তাদের মিলনের জন্যে ২০ বছর অপেক্ষা করতে হয়েছিল। এর মধ্যে ওডিসিয়াসকে যুদ্ধে যেতে হয়েছিল, তারপরে ওডিসিয়াস ট্রয় জয় করে যখন সে দেশে ফেরে তখন সে ফেরার রাস্তা হারিয়ে ফেলেছিল, এবং এইভাবে প্রায় ২০ বছর তাদের মধ্যে বিচ্ছেদ ছিল। আর পেনেলোপ স্বামীর প্রত্যাবর্তনের আশাতে দিন গুনতেন। ইতিমধ্যে পেনেলোপের সৌন্দর্যের জন্যে ১০৮ জন রাজা তারা পেনেলোপকে প্রেম নিবেদন করেছিলেন। এমনকি এমনও গুজব রটানোর চেষ্টা হয়েছিল যে ওডিসিয়াস তার স্বামী মারা গেছেন। কিন্তু হোমার তার এই ইলিয়াড এবং ওডিসিতে প্রমাণ করেছেন যে ভালোবাসার অন্য নাম হচ্ছে অপেক্ষা। তাই তো তিনি বলেছেন, রিমেম্বার দ্যাট ট্রু লাভ ইজ ওয়ার্থ ওয়েটিং ফর। সত্যি ভালোবাসার জন্যে অপেক্ষা করা, যদি সেটা সত্যিকারের ভালোবাসা হয়, অবশ্যই করা যায়। গ্রিক পুরাণে ফ্যাক্ট এবং ফিকশনের এক অপূর্ব সংমিশ্রণ হলো কালজয়ী লেখক হোমারের ইলিয়াড, যে যুদ্ধে ধ্বংস হয়ে গেছিল একটা আস্ত সমৃদ্ধশালী শহর ট্রয়। গ্রিক পুরাণ অনুযায়ী এই সুন্দরী হেলেন ছিলেন ট্রয় নগরীর পার্শ্ববর্তী স্পার্টার রাজা মেনেলাসের স্ত্রী। কিন্তু ট্রয়ের ছোট রাজকুমার প্যারিস দেবী আফ্রোদিতির বলে বলিয়ান হয়ে তাকে চুরি করে নিয়ে আসেন, এবং এর ফলে শুরু হয় গ্রিক এবং ট্রয়ের ১২ বছর ধরে চলা এক ঐতিহাসিক যুদ্ধ, যার নিষ্পত্তি হয় সমস্ত ট্রয় সাম্রাজ্যের ধ্বংসের মাধ্যমে। আর হেলেন কতটা সুন্দর! হেলেনের উদ্দেশ্যে বলা হচ্ছে, মেক মি ইমর্টাল উইথ এ কিস। হেলেন, তুমি যদি আমাকে চুম্বন করো তাহলে আমি অমর হয়ে যাব। ইতিহাসের এক অনন্য প্রেমগাথার নাম হচ্ছে মার্ক অ্যান্টনি এবং ক্লিওপেট্রা। অনিন্দ সুন্দরী মিশরীয় রানী ক্লিওপেট্রা আর তার প্রধান সেনাপতি অ্যান্টনিওর মাঝে ছিল সম্পর্ক গভীর ভালোবাসার। পরবর্তীতে রোমানদের সাথে যুদ্ধরত অ্যান্টনিওর মনোবল ভাঙার জন্যে তাকে যুদ্ধের ময়দানে তার শত্রুরা মিথ্যে সংবাদ শোনায় যে ক্লিওপেট্রাকে হত্যা করা হয়েছে। প্রেমিকার এই অবস্থার কথা শুনে অ্যান্টনি নিজ ছুরিতে মৃত্যুবরণ করেন। অন্যদিকে অ্যান্টোনিওর মৃত্যু সংবাদ শুনে মিশরীয় রানী ক্লিওপেট্রা, যিনি আদপেই মারা যাননি, তিনি ছুরিতে আত্মহত্যা করেন। শেক্সপিয়ার বোধহয় এই জন্যই বলেছিলেন, গ্রেট লাভ ডিম্যান্ডস গ্রেট স্যাক্রিফাইস। রোমিও জুলিয়েটের গল্প আমরা সবাই জানি। দুই পরিবারের রেষারেষি, অহংকার, মানসিক সংশয়, টানাপোড়েন, এ সব কিছুকে অগ্রাহ্য করে নানা নাটকীয়তার মাঝে রোমিও এবং জুলিয়েটের বিয়ে, এবং তথ্যগত ভুল বোঝাবুঝিজনিত কারণে তাদের দুজনের বিষপানে মৃত্যু, সব মিলিয়ে রোমিও জুলিয়েট হয়ে উঠেছে এক টাইমলেস ট্রু লাভের গল্প। ওথেলোতেও আমরা জানি যে শুধুমাত্র সন্দেহের কারণে ওথেলো ডেসডিমোনাকে
হত্যা করেছিল। The Daston must persuade justice to break her sword. কারণ ওথেলো ডেসডিমোনাকে এত ভালোবাসে, কাঁদতে নেই ডেসডিমোনা। কাজী নজরুল ইসলামের কবিতায় রয়েছে আমি অরফিউসের মাসরি। অরফিয়াস ছিলেন একজন হারপুন নামক এক বাদ্যবাজক। তিনি প্রেমে পড়েন এক বিবাহিত পরী ইউরিডাইসের, কিন্তু দেবতা এরিস্টাইসের ষড়যন্ত্রে অরফিয়াস তার স্ত্রী ইরিডাইসকে হারিয়ে ফেলে। ইরিডাইসকে নিয়ে যাওয়া হয় পাতালপুরীতে, কিন্তু বিরহ কাতর অরফিউস তার জাদুকরী বাদ্যমূর্ছনায় হারপুন বাজিয়ে দেবদেবীর মন জয় করে ফেলে। এমনকি অরফিউসের শোকে গাছের পাতা ঝরে যায়, মেঘ চোখের জল ফেলে বৃষ্টির আকারে। শেষমেশ সঙ্গীত দেবতা হেডস এবং পার্সিফোনের ক্ষমায় অরফিয়াস পাতালপুরীতে প্রবেশের সুযোগ পায় তার প্রিয়তমা ইউরিডাইসকে উদ্ধার করতে। তবে হ্যাঁ, শর্ত একটা, সেটা হচ্ছে যে যখন পাতালপুরী থেকে অরফিউস এবং ইউরিডাইস ফিরবে, অরফিউস আগে আগে যাবে আর ইউরিডাইস যাবে পেছন পেছন, এবং এই শর্ত থাকবে যে কখনোই অরফিউস পেছন ফিরে ইউরিডাইসকে দেখতে পারবে না যতক্ষণ না তারা পৃথিবীতে আসছে। কিন্তু প্রেমিকের মন অতি আবেগে এবং উৎকণ্ঠায় দেবতাদের শর্তের কথা ভুলে গিয়ে অরফিউস ইউরিডাইসকে মুখ ফিরে দেখে, সত্যিই আমার পাশে আছে তো, সত্যিই আমার সাথে সে পৃথিবীতে ফিরছে তো। ব্যাস, যেই ভাবা এবং ঘুরে তাকানো, সঙ্গে সঙ্গে এক আর্ত চিৎকারের মাধ্যমে অরফিউস চিরকালের জন্যে ইউরিডাইসকে হারিয়ে ফেলে। দ্রৌপদী আমরা জানি যে মাতা কুন্তির আদেশে তার পঞ্চস্বামী ছিল, এবং মহাপ্রস্থানের পথে যখন তারা যাত্রা করেন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর পতন এবং মৃত্যু হয়। তখন যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করা হয় যে দ্রৌপদী যে এত ত্যাগ করেছে, যে একসাথে 5 জন স্বামীকে সন্তুষ্ট করেছে, কেন কি তার পাপ যার জন্যে তার এই পদস্খলন এবং মৃত্যু? ধর্মপুত্র যুধিষ্ঠির বললেন যে নামে আমাদের পঞ্চভ্রাতাকে সে ভালোবাসত, কিন্তু বেশি ভালোবাসত অর্জুনকে, এটাই তার পাপ। সত্যি করে বলুন তো, একসাথে সবাইকে ভালোবাসা যায় না। একজনের প্রতি, বিশেষ একজনের প্রতি, হতে পারে সে আপনার হারিয়ে যাওয়া কোনো মানব বা মানবী, তার প্রতি টান চিরজীবন রয়ে যায়, কোনো দিন ফুরোয় না। আর শেক্সপিয়ার তার সনেটে প্রেমকে, সমগোত্রীয় প্রেমকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, যখন তিনি বলছেন যে WH আমার প্রিয় বন্ধু, একটা সময় আসছে, আমি বুঝতে পারছি যে আমার শরীরে শীতকাল আসছে, আমার রূপ সৌন্দর্য সব ঝরে পড়ছে, আমি হয়ে যাচ্ছি সেই পত্রশূন্য গাছের মতো, আমি হয়ে যাচ্ছি সেই চার্চের মতো, যেখানে কোনো এক সময় কয়ার হতো, প্রেয়ার হতো, এখন কেউ আসে না। বন্ধু, তুমি আমাকে ভালোবাসবে তো যখন তুমি দেখবে এই বৃদ্ধ অবস্থায় যখন সমস্ত সৌন্দর্য চলে গেছে? তারপরেই শেক্সপিয়ার সান্ত্বনা পাচ্ছেন যে মানুষ যখন বুঝতে পারে তার প্রিয়জনকে হারাবার সময় এসছে, তখন সে তাকে আরও বেশি করে ভালোবেসে ফেলে। ওই বাংলা একটা গান আছে না, প্রিয় যবে দূরে চলে যায় সে যে আরো প্রিয় হয় জানি। হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। আমরা কি করে অস্বীকার করতে পারি যে যতই আমরা স্বর্গীয় বা প্লেটনিক লাভের কথা বলি, আসলে প্রত্যেক ভালোবাসার মধ্যে শারীরিক চাহিদা রয়েছে। তাই শেক্সপিয়ার বলেন, আমি বুঝতে পারছি দ্য অ্যাঞ্জেল ইজ ইন হেল, অর্থাৎ আমার বন্ধু সে লুকিয়ে ব্ল্যাক লেডির কাছে যায়। আমি জানি ব্ল্যাক লেডি সে চরিত্রহীন মহিলা, কিন্তু এটা জানি না কিভাবে তার
আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করতে পারবো। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, সুন্দরী জানি নে জানি নে জানি শুধু তোমারে জানি তোমারে জানি তোমারে জানি ওগো সুন্দরী, চিন্ময় চট্টোপাধ্যায়ের গলায় বিখ্যাত একটা গান। প্রেমের গল্প এ মাসে ফেব্রুয়ারি মাসে আরও হবে। সঙ্গে থাকবেন, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।